8 বছর আগে নিয়েছেন অবসর, কিন্তু এখনো পড়িয়ে চলেছেন ছাত্রছাত্রীদের। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মাঝেই যেন এক অন্য শিক্ষকের গল্প। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মাঝে সম্পূর্ণ অন্য চিত্র ধরা পড়ল তমলুকের খোস্টেকরি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত তৃপ্তি বক্সী। তিনি 2018 সালে অবসর নিয়েছেন। তা সত্ত্বেও দীর্ঘ 7 বছর ধরে বিনা পারিশ্রমিকে পড়িয়ে চলেছেন। প্রাথমিক স্কুলে মোট 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা 117 জন। প্রি প্রাইমারি থেকে 5ম শ্রেণী অবধি স্কুলে পঠন পাঠন হয়। স্কুলের অন্য শিক্ষিকাদের সঙ্গে তালে তাল মিলিয়ে এখনো বাচ্চাদের নিরলসভাবে পড়িয়ে চলেছেন তৃপ্তি দেবী। আগেও স্কুলে শিক্ষকতা করেছেন, বর্তমানে পেনশন পান। পড়ানোর পারিশ্রমিক না পেয়েও বাচ্চাদের পড়ানোর মধ্যে আনন্দ খুঁজে পান। আসলে পুরনো অভ্যাসটা ঠিক ছাড়তে পারেননি। এখনো প্রতিদিন সকাল 10টায় স্কুলে আসেন। যদি কোনো শিক্ষিকা অনুপস্থিত থাকেন তাকে ফোন করে খোঁজ খবর নেন। বিকেল 4টায় বাড়ি যান। গোটা চাকরি জীবনে হয়তো 11খানা ছুটি নিয়েছেন। চাকরি ছাড়ার পরেও স্কুল কামাই করেন না তিনি। যখন সমাজে যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে শিক্ষকদের, সেখানে এই চিত্র বাস্তবে কি আলাদা হয়ে ধরা দেয় মানুষ চোখে। আমার নাম তৃপ্তি বক্সী। আমি 30/11/18-তে রিটায়ার করেছি। এটা তাহলে বলতে হয় একটু, এই অনুপ্রেরণা বা যাদের কাছে আমি কৃতজ্ঞ, আমার কিন্তু সব স্টাফেদের ডাকতে হবে। হেড টিচার আছেন, আমার যারা আছেন, এনাদের অনুপ্রেরণাতেই কিন্তু ওনারা যদি আমাকে এই জায়গাটা না দিতেন, মনে হয় আমার আসার সুযোগ হতো না। এবং সেই সঙ্গে আমার মানসিক ইচ্ছা আছে, এবং তার থেকেও কি আমার বাড়িরও এটা মতামত আছে। না হলে কিন্তু আমি এইগুলোকে বাদ দিয়ে তো আমার পক্ষে আসা সম্ভব হতো না। তো যা কিছু আমার এই টিচারদের নিয়েই কিন্তু আসছি, এছাড়া অন্য কিছু নয়। ভালোবাসি এদের। তাছাড়া এইসব টিচাররা আমার হাতেই আমি এনাদেরকে জয়েন করিয়েছিলাম। তো অবসরের পর এখনও আসছি, ওনারা ছাড়েন না। আসছি, বা জানি না কতদিন আসতে পারবো, সেটা অবশ্য বলতে পারছি না। চারিদিকে তো শুনছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বা শিক্ষকদের কি এখন কীভাবে দেখছে মানুষজন, তারই মাঝে একটা অন্যরকম দৃষ্টান্ত দেখা যাচ্ছে। এখন বিভিন্ন জনকে দেখবে। তা আমি যেটা মনে করি যে বোধহয় চলার পথে নিজে যদি সঠিক থাকি, মনে হয় ঠিক জায়গায় আছি বলে মনে হবে। চারিদিকে অনেক গুঞ্জন চলবে, এটা আমার মনে হয়েছে আর কি। বাচ্চাদের পড়ানোতেই আপনার আনন্দ? হ্যাঁ, এদের নিয়ে থাকি, এরাও ভালোবাসে, ডাকে। এবং গ্রামবাসীদের যখন অবসর গ্রহণ করি, তখন এই গ্রামবাসীর থেকেও আবেদন ছিল আপনি আসবেন। তাই তাছাড়া আমার টিচাররা এতই, ওনারা মানে কি বলবো, বললে বেশি বলা হয়ে যাবে। ওনাদের ছাড়া আমি থাকতে পারি না, এই হচ্ছে। ওনারাও আমাকে ছাড়া থাকতে পারেন না, আর ওনাদের ছাড়া আমিও থাকতে পারি না। তো যা কিছু ওনাদের জন্যই। কিন্তু ওনারা এই জায়গাটাতে যদি আমাকে, সব জায়গায় কি ওরকম আসার সুযোগ থাকে, ওনারা সেই সুযোগ দিয়েছেন বলে আজও আমি আসছি, এটাই বলবো। চারিদিকে তো শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এখন তোলপাড়। তারই মাঝে দেখা যাচ্ছে যে এই স্কুলেরই একজন শিক্ষিকা, তিনি এখনো অবধি শিক্ষকতা করে চলেছেন অবসর জীবন যাপন না করে। দেখুন, আমি এই স্কুলে ট্রান্সফার হয়ে পরবর্তীকালে এসেছি। এখন এখানকার প্রধান শিক্ষক। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একজন শিক্ষিকা, যিনি 2018 সালের 30শে নভেম্বর তিনি তার রিটায়ারমেন্ট নিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি কন্টিনিউ স্কুলে তার যথাসময়ে আসেন এবং যথাসময়ে ছুটির পরে তিনি স্কুল থেকে যান। এবং যথাযোগ্যভাবেই, মানে একজন শিক্ষক শিক্ষিকা যেভাবেই পড়াশোনা ছাত্রছাত্রীদের করান, সেভাবেই উনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সেভাবেই করে যাচ্ছেন। ফলে এরকম একজন শিক্ষক শুধু আমাদের কাছে নয়, শুধু শিক্ষক সমাজের কাছে নয়, সারা সমাজের মানুষের কাছেই অনুপ্রেরণা। বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন শিক্ষকদের মানুষ সেভাবে আগেকার মতো গ্রহণ করছে না, তখন এরকম একজন শিক্ষিকা শুধু আমার এই ব্লক শুধু নয়, এরকম রাজ্যের কাছে, দেশের কাছে একজন অনুপ্রেরণা। সুমিত সামন্ত। আমি এই খোস্টেকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।